পরীক্ষার শেষ সময় আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে, এটা জানা, শেষ বেল বাজবে এই সময়টা জানা পরীক্ষার্থীদের জন্য যেমন জরুরি, এটার উপর ভিত্তি করে তার সমস্ত প্রশ্নের সঠিক অ্যান্সার সে দিতে পারবে। অনুরূপভাবে কিয়ামতের আলামত সম্পর্কে প্রতিটি মানুষকে জানা যে আমার সময় এতটুকু আছে। কিয়ামতের আলামত যখন চলে আসছে, বিদায়ের শেষ ঘন্টা যখন আমি শুনতে পাচ্ছি, এর মানে হলো পৃথিবীর সময় শেষ, আমারও হায়াত শেষ, আমল করার সময় শেষ। অতএব আমাদের আমলের গতি বাড়াইতে হবে। যদি যখন দেখি আমি আপনার ঘড়িতে পরীক্ষার সময় আর মাত্র 20 মিনিট সময় আছে, তো 20 মিনিটের মধ্যে আমার সব লেখা কভার করতে হবে, লেখার গতি বাড়বে। কি বলেন, গতি বাড়বে না? নাকি ভাববো 20 মিনিট আছে একটু আরাম করে নেই, যেহেতু পরীক্ষার হলে তো আর থাকতে পারবো না, একটু আরাম করে নেই, আরাম করে এরপর খাতা জমা দিয়ে চলে যাব? নাকি তার লেখাগুলো গুছাবে, তার লেখা পরিপাটি করে সুন্দর করে তাড়াতাড়ি পুরো গুছাবে? তো আমি আপনি মুসলমান, যখন আপনি দেখবো কিয়ামত খুব কাছে চলে আসছে, কিয়ামতের আলামত প্রকাশিত হচ্ছে, এর মানে হলো বিদায়ের ঘন্টা খুব কাছাকাছি। আমার আপনার আমলকে গুছাইতে হবে। আমার আপনার চারিত্রিক যেই ক্ষতিগুলো আছে, আমার যে আমলের কমতিগুলো আছে, আমি যে এখনো মুসলমান হতে পারিনি, যদিও আমার নাম হয়েছে আব্দুল করিম, যদিও আমার বাবার নাম আব্দুল্লাহ, যদিও আমার বাবার নাম আব্দুর রহমান, কিন্তু কাজে কর্মে আমাদের আব্দুর রহমান আর আব্দুল করিমের মিল নাই। এই কারণে আমার আপনার জীবনের মধ্যে আমল বাড়াইতে হবে। এই কারণে কিয়ামতের আলামত সম্পর্কে জানা। তো গত জুমাগুলোতে আমরা কিয়ামতের আলামত সম্পর্কে জানছিলাম, প্রায় 10টি আলামত সম্পর্কে আমরা জেনেছি। আজ থেকে 11 নম্বর আলামত শুনবো। কিয়ামতের 11 নম্বর আলামত হলো, এই দুনিয়াতে এমন একটি সংস্কৃতি কালচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ শুধু ব্যক্তিগতভাবে পরিচিত জনদেরকে, বিশেষ ব্যক্তিদেরকেই সালাম দিবে। সালাম এটা মুসলমানদের একটি নিদর্শন, মুসলমানদের একটি আইন কানুন। তো মুসলমানেরাও সালাম দিবে, তাদের বিশেষ নেতাদেরকে শুধু সালাম দিবে, পরিচিত ব্যক্তিদেরকেই শুধু সালাম দেওয়া হবে। এটা কিন্তু কিয়ামতের একটি আলামত, মানে এটি খুব খারাপ। আপনি নিম্ন শ্রেণীর একজন মানুষকে পাইছেন, সমাজের যার কোনো মূল্য নাই, রিক্সা চালক, আপনি জানেন সে মুসলমান, এরপরেও তাকে সালাম দেওয়ার প্রয়োজন অনুভব করেন না। এর কিছুক্ষণ পরেই যখন আপনার একজন বড় চাচা অথবা নেতা আসবে, তখন কিন্তু দূর থেকেই সালাম দিবেন, একবার না শুনিলে 10 বার শুনাইবেন। এটা হলো আমাদের সমাজের কুইজ। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, শুধু বিশেষ ব্যক্তিদেরকে সালাম দেওয়া এটা খুব খারাপ জিনিস, কিয়ামতের একটি আলামত। এ কারণে যদি আমি ভাবি যে মুসলমান, তাহলে অবশ্যই তাকে সালাম দিতে হবে, তাকে আমি চিনি আর না চিনি। তবে এই দেশে হিন্দু মুসলমানদের সংমিশ্রণ, তো সেখানে হিন্দুদেরও থাকার কথা, হিন্দুরাও আছে। যার দাড়ি নাই তাকে দেখতে মুসলমানের মতো দেখা যায় না। আপনি যদি প্রবল ধারণা করেন ব্যক্তি হিন্দু, তাহলে তাকে সালাম দিবেন না। হিন্দুদেরকে তো সালাম দেওয়া যাবে না, মুসলমানদেরকেই সালাম দিতে হবে। তবে আপনার ধারণা অনুযায়ী আপনার এলাকায় হিন্দু থাকার কথা নয়, সবাই তো মুসলমান, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে। যত বেশি সালাম দিবেন, পারস্পরিক মহব্বত ভালোবাসা বাড়বে, সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর হবে, শত্রুতা দূর হবে, একজন আরেকজনের ক্ষতি কম করবে। এই কারণে সালামের প্রচার প্রসার ঘটানো এটা মুসলমানদের উন্নতির কারণ। আর সালাম শুধু বিশেষ ব্যক্তিদেরকে দেওয়া, সালামের প্রচার প্রসারকে কি বলেন বেশি সংস্কার না করা, এটা হলো কিয়ামতের একটি আলামত। 12 নম্বর কিয়ামতের আলামত হলো, এই দুনিয়াতে নারীদের কর্মসংস্থান বাড়বে, নারীদের কর্মক্ষেত্র বাড়া, মাঠে ঘাটে নারীদের চাকরির প্রচার প্রসার হওয়া, এটা কিয়ামতের একটি আলামত। খুব খারাপ জিনিস। আপনি ভাবতেছেন, হুজুর আপনি তো নারী বিদ্বেষ হয়ে গেলেন, আপনি তো নারীদের বিরুদ্ধে চলে গেলেন। জি না, আমি নারীদের বিরুদ্ধে চলে যাইনি। বাহ্যিক ভাবে পশ্চিমাদের থিওরি আপনাদের মাথার মধ্যে ঘোলাটে করে দেওয়া হয়েছে, এই কারণে ভালো জিনিসকে আপনারা খারাপ জিনিসে পরিণত দেখেন, আর যেটা ভালো সেটা খারাপ দেখেন, যেটা খারাপ সেটাকে আপনার মিষ্টি মনে হয়। নারীদের কর্মসংস্থান, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ঘাটে আবর্জনার মতো কাজকর্ম করা, এটা নারীদের জন্য কখনোই কল্যাণকর নয়। দুনিয়াতেও কল্যাণকর নয়, আখিরাতেও কল্যাণকর নয়।
দুনিয়াতে তো আমরা দেখতে পাচ্ছি আজ থেকে 30 বছর 40 বছর আগে নারীদের কাজকর্ম ছিল শুধু ঘরের ভিতরে। তারা তাদের সন্তানদেরকে লালন পালন করবে, ঘর সামলাবে, কত সুন্দর সংসার ছিল। পুরুষেরা মাঠে ঘাটে কাজকর্ম করবে। একজন পুরুষ মূর্খ হলেও তার স্ত্রীদেরকে বাহিরে পর পুরুষের সাথে কথা বলতে দিত না, বাহিরে আসতে দিত না। এটা তাদের আভিজাত্য, এটা তাদের কি বলেন প্রেস্টিজ, তাদের আত্মমর্যাদা, এটা তাদের গায়রত ছিল। তাদের নারী তারা কষ্ট করে মরে যাবে তবুও নারীদেরকে মাঠে আনবে না কাজকর্ম করার জন্য। ওই সময়ের সন্তানেরা মা বাবা প্রীতি ছিল, মা বাবার খেদমত করত। আর আজকাল আমাদের অবস্থা দেখেন, স্বামী একটা অফিসে চাকরি করে, স্ত্রী আরেকটা অফিসে চাকরি করার নামে ওই বসের সাথে ডেরিং মারতেছে, কি বলেন কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি করার সুবাদে বর্তমান সমাজের এই নোংরা থিওরিতে পা দিয়ে নারীরা তাদের সংস্কৃতিতে ডুবে গিয়ে তাদের সতীত্ব হারাচ্ছে। তারা ধর্ষণের শিকার হচ্ছে, কর্মের ক্ষেত্রে তাদের ঘর ভাঙতেছে। নারীরা যত বেশি চাকরি পাচ্ছে, ডিভোর্স আর তালাকের সংখ্যা বাড়তেছে, কমতেছে? বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আর নারীদের ধর্ষণের সংখ্যা বাড়ে না কমে? বাড়ে। আপনি নারী নীতির যত আইনই করেন না কেন, আল্লাহর আইন বাদ দিয়ে আপনি যতই সংস্কৃতি আপনি দেখান না কেন, যতই সংস্কার করেন না কেন, সমাজের মধ্যে শান্তি আসতে পারে না। আমরা দেখি নারীদের কর্মসংস্থান বাড়ে, তাদের ঘর বেশি ভাঙছে। ওই যে নারীদের পাখনা জ্বালায় গেছে, এখন ভাবে আমি কেন আরেকজন পুরুষের অধীনে থাকবো, আমি কেন তার গোলাম হয়ে থাকবো। আরে ভাই, স্ত্রীদেরকে বলি, নারীদেরকে বলি, স্বামীর কথা মানা, স্বামীর আদেশ মানা, স্বামীর তত্ত্বাবধানে থাকা, এটা কখনোই নারীদের জন্য অকল্যাণকর নয়, অসম্মানজনক নয়, বরং এটাই নারীদের জন্য কল্যাণ, এটাই নারীদের জন্য ভালো। কয়েকদিন আগে ভার্সিটির একজন সিনিয়র আপু লিখেছেন পোস্টে যে কি দরকার ছিল লেখাপড়ায় আর চাকরি বাকরিতে পুরুষদের সাথে প্রতিযোগিতায় নামা। ক্লাস 5 6 থেকে বিয়ে দিয়ে দিত, বিয়ে করতাম, সংসার করতাম, স্বামীর পা টিপে দিতাম, রোমান্স করতাম, কত সুন্দর জীবন ছিল। আর এখন গ্রাজুয়েশন করতে গিয়ে, বিসিএস করতে গিয়ে 35 36 38 বছর বয়স হয়ে গেছে, এখন আর কেউ বিয়ে করে না। এখন আর কেউ বিয়ে করে না। যদিও যে বিয়ে করে ও টাকা পয়সার লোভে বিয়ে করে, কারণ আমি চাকরি বাকরি করি, আমার বউ বিসিএস ক্যাডার, ও যদি একটা চাকরি করে 2 বছরের মধ্যে লালে লাল, এই চিন্তা ভাবনা করে ওই বয়স্ক মেয়েদেরকে বিয়ে করে। বাস্তবিক পক্ষে জীবন উপভোগ করার জন্য ওদেরকে বিয়ে করে না, খেয়াল করে দেখেন। তো নারীদের জন্য কর্মসংস্থান, মাঠে ঘাটে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, এটা নারীদের জন্য ভালো না খারাপ? অবশ্যই খারাপ। আজকাল নারীরা চাকরির নামে সন্তানদেরকে সময় দিতে পারছে না। নারীরা চাকরি করতে যাচ্ছে আর তাদের সন্তানদেরকে তাদেরকে লালন পালন করাচ্ছে। তো আপনি ছোটবেলায় সন্তানদের অধিকার রক্ষা করেন নাই, আপনার সন্তানদেরকে বুয়ার হাতের রান্না বান্না খাওয়াইছেন, আর বড় হইলে আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন নাকি সন্তানদের খাটের পালনকে থাকতেন? ছোটবেলায় তাদের অধিকার রক্ষা করেন নাই, মাতৃত্বের ভালোবাসা আপনার সন্তানদেরকে দেন নাই। বড় হইছেন, বুড়া হইছেন, এখন আপনার সন্তানরা তো আপনাকে বৃদ্ধাশ্রমেই ফেলাবে, স্বর্ণের খাটে তো আর শোবে না, কারণ যা করছেন তাই পাবেন। আজ থেকে আগের জামানায় মুরব্বীরা যারা ছিল, নারীরা যারা ছিল, তাদের সন্তানদেরকে যথাযথ লালন পালন করত। বড় হইলে নিজে মরবে, মা বাবারে কিছু কষ্ট দিতে দিবে না, এরকম সন্তানদের অনুভূতি ছিল। আর আজকে কি নিজে বাঁচলে বাপের নাম, প্রবাদ হয়ে গেছে। মা বাবার দিকে খেয়াল করে না সন্তানেরা। চাকরি বাকরি হইলে ওই যে সন্তানেরা যার যার মতো বউ নিয়ে ফ্ল্যাটে বাসা ভাড়া দিয়ে আলাদা রোমান্স করতে গেছে, বাবা মার খবর নাই। এটার দোষ কার? মা বাবার। ছোটবেলায় সন্তানদেরকে আমি তাদের হক দেই নাই, এই কারণে আজকে আমি বুড়া হয়ে গেছি, তাদের কাছ থেকে আমি খেদমত পাই না। তো যেটা বলতেছিলাম, নারীদের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের মধ্যে মাঠে ঘাটে তাদের কি বলেন উপস্থিতি, এটা নারীদের জন্য, সমাজের জন্য কল্যাণকর নয়। যেটা আমরা আজকে দেখতেছি, নারীদের কর্মসংস্থান বাড়তেছে, ধর্ষণের পরিমাণ বাড়ে, নারীদের বেপরদার সংখ্যা বাড়তেছে, যুবকদের কি বলেন তাদের চরিত্র বেশি নষ্ট হচ্ছে, সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে, সামাজিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে, আর নারী পুরুষের বিবাহ বিচ্ছেদের পরিমাণ বাড়তেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। রাসূল বলেছেন, মাঠে ঘাটে নারীদের কর্মসংস্থান বাড়া এটা কিয়ামতের একটি আলামত, এটা কখনোই সমাজের জন্য কল্যাণকর নয়। আপনি মাঠে ঘাটে কাজকর্ম করে মরে যান, তবুও আপনার স্ত্রীদেরকে বাহিরে বের হতে দিয়েন না। ভাববেন আপনার স্ত্রী তো চাকরি করে খাওয়ানো তার দায়িত্ব না, তাকে খাওয়ানো আপনার দায়িত্ব। আপনি ভাবতেছেন দুইজন মিলে একসাথে চাকরি বাকরি করলে কয়েক বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবেন, এত সহজ না। আপনি ইসলামের আইন লঙ্ঘন করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে মাঠে ঘাটে প্রদর্শনী করে বেড়াচ্ছেন, আপনার জীবনের মধ্যে গজব করবে।
স্বামী স্ত্রী মিলে চাকরি করে কয়জন কোটিপতি হয়েছে দেখাই। সমাজের মধ্যে কয়জন প্রতিষ্ঠিত হয়েছে খুঁজে দেখেন। আল্লাহর আইন লঙ্ঘন করে আপনি উন্নতির রাস্তা দেখবেন, এটা কখনোই সম্ভব নয় যে আপনার উন্নতি আসবে। হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদ শরীফের 3870 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة تسليم الخاصة بين يدي الساعة تسليم الخاصة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের একটি আলামত হলো বিশেষ ব্যক্তিদেরকে সালাম দেওয়া। সমাজের মধ্যে এমন একটি অবস্থা হবে, বিশেষ ব্যক্তিদেরকে সালাম দেওয়া হবে, আর অপ্রয়োজনীয় আর অপরিচিত মুসলমানদেরকে সালাম দিবে না। শুধুমাত্র সালাম দিবে ভয়ের কারণে, কিছু পাওয়ার জন্য, সুন্নাত পালনের জন্য, ইসলাম পালনের জন্য কেউ সালাম দিবে না। সালাম দিবে তার স্বার্থ উদ্ধারের জন্য। আজকাল যদি আমি এখন বড় ভাইরে সালাম দেই, হয়তো বড় ভাইয়ের নেক নজরে পড়বো, এ কারণেই তো সালাম দেয়। নেতারে কেমনি সালাম দেয়? বড় বড় মাতবারে বেশি করে সালাম দেয়, একবার না শুনলে কয়েকবার দেয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপর রাসূল বলেন, ওয়াতাফশুত তিজারা, দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে, বাজার ঘাট বেড়ে যাবে। হাত্তা তুইনাল মারআতু যাওজাহা আলা তিজারা, রাসূল বলেন ব্যবসা বাণিজ্য এমন বাড়বে, কাজকর্মের প্রসার এমন হবে, তাদের স্ত্রীরা স্বামীদেরকে খেদমত করবে, কাজে কর্মে মাঠে ঘাটে স্বামীদের কাজকর্মে সাহায্য করবে স্ত্রীরা। আপনি ভাবতেছেন হুজুর এটা তো ভালোই, স্বামীর কাজকর্মে স্ত্রী সাহায্য করলো, এটা খুব ভালো। সাহায্য করবে, ঘরে করুক, পর্দার সাথে করুক, ইসলামী আইন কানুন মেনে করুক, এটার মধ্যে কল্যাণ আছে। কিন্তু ইসলামের বিধানের ধার ধারেন না। চারটে বিয়ে করছেন শুধুমাত্র বছর সারার জন্য। বছর বুঝেন তো নাকি? ওই যে গ্রাম অঞ্চলে ধান কয়েক বিঘা বুনছে, জমিতে চাষ করে, এখন কামলা তো লাগেই, চারটে বিয়ে করে ঘরে এনে রাখছে, ওগুলোর কাজকর্ম করতে হবে না? কাজকর্ম করার জন্য, চাকরি বাকরি বাড়ানোর জন্য বিচারা বেশি করে বিয়ে করছে। আসলে ওই স্ত্রীদের আপনার কি বলেন, কোন ধরনের চাহিদা সে মিটাইতে পারে না, বিয়ে শাদী করছে শুধুমাত্র তার জমি জমা দেখাশোনা করার। আল্লাহ আমাদের হেফাজত করে। 13 নম্বর কিয়ামতের আলামত হলো, দুনিয়ার মধ্যে অধিক পরিমাণে বাজার সৃষ্টি হবে, হাট বাজার বাড়বে। আপনি ভাবতেছেন হাট বাজার বাড়লে তো ভালো, মানুষের সুবিধা হবে, তাদের সদাই তাদের খাবার দাবার, নিত্য জাতীয় জিনিস, তাদের চাহিদা পূরণের জন্য সুবিধা। বাজার এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার, এটা তো আপনারা জানেন, ছোটবেলা থেকে হাদিস পড়ছেন। আর সবচেয়ে উত্তম জায়গা, উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। তো বাজারকে খারাপ কেন বলা হলো? বাজারে দুনিয়ার সবচেয়ে খারাপ কাজ বেশি হয়, বাজারে সবচেয়ে খারাপ কাজ বেশি হয়, আর এখন তো আরো বেশি। কারণ বাজারের মধ্যে শতকরা 90 জনই অসৎ ব্যবসায়ী, শতকরা 90 জন 95 জনই খারাপ ব্যবসায়ী। মালের মধ্যে ভেজাল দিচ্ছে, 9-6 করে ক্রেতাদেরকে ঠগাচ্ছে, তাদের পণ্যের মধ্যে ভেজাল সৃষ্টি করে দিচ্ছে, মানুষদেরকে ঠগাচ্ছে। বাজারের মধ্যে অধিকাংশ ব্যবসায়ী এখন কি অসৎ। তবে কিছু কিছু সৎ ব্যবসায়ী তো অবশ্যই আছে, নাইলে তো দুনিয়া টিকে থাকতো না। আর বাজারের মধ্যে খারাপ গান বাজনা, অশ্লীল গান বাজনা, টিভি চ্যানেলগুলো এই বাজারের মধ্যেই মনে করেন বেশি পরিমাণে আড্ডার জায়গা পরিণত করে দিয়েছে। মোট কথা বাজার হলো খারাপ জায়গার স্থান। এ কারণে বাজার বৃদ্ধি হওয়া, হাট বাজার বৃদ্ধি হওয়া, রাসূল বলেছেন এটা কিয়ামতের একটি আলামত। এরপরে 14 নম্বর কিয়ামতের আলামত হলো, দুনিয়াতে মানুষের কাছে সময় সংকুচিত হয়ে যাবে, সময় ছোট হয়ে যাবে। কখন যে আপনার বয়স দেখতে দেখতে 20 হয়ে গেছে আপনি টেরই পান নাই। গত কয়েকদিন আগেও ভাবতেছেন, আরে কয়েকদিন আগেও আমি লুঙ্গি পরে, মাঝে মধ্যে হাফ প্যান্ট পরে, মাঝে মধ্যে কাপড় ছাড়া গোসল করতে গেলাম, আর আজকে আমার দাড়ি মুছ পেকে গেছে, এখন আমি সংসারী হয়ে গেছি। আপনারা দেখেন, অনুভব করেন সময় কত তাড়াতাড়ি যাচ্ছে। শনিবার গুনতে না গুনতেই বৃহস্পতিবার চলে আসে। গত সপ্তাহে কয়দিন হলো জুমার নামাজ পড়লাম, আজকেই শুক্রবার চলে আসছে। সময় সংকুচিত হওয়া, মানুষের কর্মে বরকত না হওয়া, অল্প সময়ের মধ্যে অনেক সময় চলে যাচ্ছে কিন্তু কাজকর্ম সারতেছে না। অনেক সময় চলে গেল অথচ কাজকর্ম একটু হইল, এটা হলো কিয়ামতের একটি আলামত। হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদ শরীফের আরেকটি হাদিস, 10735 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الأسواق ويتقارب الزمان। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের একটি আলামত হলো দুনিয়ার মধ্যে ঘন ঘন বাজার সৃষ্টি হবে, হাট বাজার বেশি বেশি বসবে। আর হাট বাজার বেশি বেশি বসলে মানুষের খারাপ কাজের পরিমাণ বাড়বে, মানুষের চরিত্র বেশি নষ্ট হবে। যদিও বাহ্যিকভাবে মানুষের খাদ্যের যোগান, যদিও বাহ্যিকভাবে সামাজিকভাবে একটু সুবিধা হবে, কিন্তু তাদের চরিত্র নষ্ট হবে।
মানুষের খারাপ কাজের পরিমাণ বাড়বে, তাদের পাপের পরিমাণটা বেড়ে যাবে। এরপর রাসূল বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে, অনেক সময় চলে যাবে কিন্তু কাজকর্ম কিছুই হবে না। এটা হলো কিয়ামতের একটি আলামত, সময় সংকুচিত হওয়া, অধিক পরিমাণে বাজার সৃষ্টি হওয়া। এরপরে 15 নাম্বার কিয়ামতের আলামত হলো মানুষের নেক আমল কমে যাবে। এটা তো আমি আপনি নিজেকে দিয়ে পরীক্ষা করতে পারি। 24 ঘন্টার মধ্যে কয় মিনিট সময় আর নেক কাজে ব্যয় করি? অধিকাংশ সময় আমার গান বাজনা আর খারাপ কাজ অপরাধ করতেই সময় চলে যায়। আমি আপনি 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 1 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে ধরেন 20 মিনিট সময় লাগে, সব মিলিয়ে 100 মিনিট সময় আপনি নামাজে ব্যয় করেন, আর সব মিলিয়ে আর আধা ঘন্টা সময় জিকির আজকারে ব্যবহার করেন। মোটামুটি 2 ঘন্টা সময় আপনি নেক কাজে ব্যবহার করেন। আর ঘুমান কয় ঘন্টা? 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমান, বাকি 15-16 ঘন্টা 13-14 ঘন্টায় আপনি খারাপ কাজের মধ্যে কাটায় দেখেন, খুঁজে দেখেন। আপনি ভাবতেছেন কই, আমি তো টিভি দেখি মাত্র 2 ঘন্টা। আপনি টিভি দেখেন 2 ঘন্টা, ব্যবসা বাণিজ্যের মধ্যে ভেজাল দিতে যান 2 ঘন্টা, বাড়িতে গিয়ে স্ত্রী পুত্রদের সাথে খারাপ ব্যবহার করেন, মিথ্যে কথা বলেন, আপনার স্ত্রীদেরকে বেপরদায় ছেড়ে দিয়েছেন। এই সব মিলে 24 ঘন্টার মধ্যে মোটামুটি 15 ঘন্টা আপনার গুনাহ করতে করতেই সময় চলে যায়। নেক আমল কমে যাবে, খারাপ কাজ বৃদ্ধি পাবে। এটা হলো কিয়ামতের ভয়ঙ্কর একটি আলামত। যখন আপনি বুঝতেছেন আমার খারাপ কাজ বেশি হয়ে যাচ্ছে, আমার নেকির পরিমাণ কমে যাচ্ছে, তখন সাথে সাথে দাঁড়িয়ে যান, সতর্ক হন, কিয়ামত যে কোনো সময় আসতে পারে। আমার আপনার বিদায়ের ঘন্টা চলে আসছে, হায় হায় আমি তো বেশি ভালো কাজ করতে পারতেছি না, খারাপ কাজে বেশি করতে পারি। কারণ সমাজের যে দিকেই দেখি খারাপ কাজের সিস্টেম, খারাপ কাজের সুবিধা। রাস্তা দিয়ে হাঁটবেন, ডানে হাঁটবেন তবুও বেপর্দা নারী, ওদিকে টিভি চলতেছে। বামে হাঁটবেন, চারুস্তলা আছে, ওখানে ডিজে বাড়ি চলতেছে টিভির মধ্যে। সামনে তাকাইতেছেন, ওই মনে করেন গান বাজনার আসর চলতেছে। এদিকে ভাইয়ের সাথে কথা বলেন, সেখানে মিথ্যা না বললে উন্নতি হয় না। ওদিকে আপনি অফিসে যাচ্ছেন, আপনার অধীনস্থ ব্যক্তিদের উপরে লাঠি না ঘুরাইলে অফিস চলে না। আপনি এদিকে স্কুলের টিচারগিরি করতেছেন, ওখানে মনে করেন বেপর্দা মেয়ে আসতেছে, তাদের দিকে কোন নজরে না তাকাইলে কাজ হয় না। আছে না নাই? সব দিকে আপনার খারাপ কাজ আর খারাপ কাজ, ভালো কাজ আর সুযোগই নাই। এই কারণে নেক আমল কমে যাবে, বদামল বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের একটি আলামত। 16 নম্বর কিয়ামতের আলামত হলো মানুষের সম্পদ বাড়বে কিন্তু কৃপণতা বাড়বে। মানুষের সম্পদ বাড়বে, এর সাথে আরেকটা জিনিস কি বাড়বে? তার উন্নতি হবে, মানে কৃপণতা বাড়বে। টাকা পয়সার মালিক হবে কিন্তু সৎ কাজে সম্পদ ব্যবহার করবে না। যেখানে দরকার সেখানে সম্পদ ব্যবহার করবে না, যেখানে আকাম করার জায়গা সেখানে অনেক সম্পদ ব্যবহার করবে। রাসূল বলেছেন কিয়ামতের আগে মানুষ ধনী হবে, টাকা পয়সা বাড়বে, কিন্তু তাদের মধ্যে বদান্যতা বাড়বে না, দানশীলতা বাড়বে না। সে দান করার প্রতি উদ্বুদ্ধ হবে না, সে খারাপ কাজে সম্পদগুলো ব্যবহার করবে। আর ভালো কাজের ক্ষেত্রে সম্পদ চাইতে গেলে তার পকেট থেকে সিরা টাকা বের হবে। আছে না নাই? দেখা যায় অনেক টাকা পয়সাগুলো আজেবাজে খরচ করে মসজিদ মাদ্রাসা অথবা ভালো কাজের ক্ষেত্রে যদি তাকে আহ্বান করা হয়, তাকে যদি বলা হয় এখানে আপনি একটু ডোনেট করেন, একটু সাহায্য করেন, তখন দেখবেন ওই ওনার ঘরে চাউল নাই, ওনার ঘরে ডাউল নাই, 2 সপ্তাহ ধরে স্ত্রীদেরকে কসমেটিক্স কিনে দিতে পারে না, সন্তানদেরকে স্কুলের বেতন দিতে পারে না। এরকম পরিস্থিতি আমাদের সমাজে আছে না নাই? আছে, কিন্তু বহু আছে। ওরে আপনি বিড়ি সিগারেট খাইতে দেন, খাচ্ছে, টাকা পয়সা মোবাইলে খরচ করতেছে, আজেবাজে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবদের আড্ডা খানায় বসলে 500 টাকা খরচ হয়। অথচ তার কাছ থেকে যদি আপনি নেক কাজের কথা বলেন, তখন তার থেকে 5 টাকা বের হবে, 10 টাকা বের হবে, বেরই হবে না। তখন বহু অজুহাত দেখা দিবে। এরকম পরিস্থিতি, এরকম মানুষ আমাদের সমাজে অনেক বেড়ে গেছে। কৃপণতা বাড়বে, সম্পদ বাড়বে, ধনী হবে, কিন্তু তার মধ্যে মানুষের প্রতি দয়া মমতা কমে যাবে। দেখেন না বর্তমানে জালেম কারা হয়, জালেম কারা হয়, মানুষকে কষ্ট কারা দেয়? গরিবরা, কৃষক, যার ঘরে খাবার নাই সে কি মানুষকে কষ্ট দেয়? যার টাকা পয়সা বেশি হয়, তার পাপের পরিমাণ বেশি হয়, সে মানুষের উপর জুলুম করে বেশি। যার টাকা পয়সা বেশি হয়, তার ক্ষমতার বাহাদুরি দেখায় মানুষের উপর লাঠি কুড়ায় বেশি। আছে না নাই? যার টাকা পয়সা বেশি হয় তার পাটনা জ্বালায় যায়, সমাজের মধ্যে তার ভাব দেখায়, মানুষের ক্ষতি করে, সে মানুষের উপর জুলুম করে। সুতরাং সম্পদ বেড়ে যাওয়া ইতিপূর্বে আলোচনা হয়েছে, এটা মুসলমানদের জন্য কল্যাণকর নয়। দুনিয়ার ক্ষেত্রে কল্যাণকর হলেও মুসলমানদের আখিরাতের ক্ষেত্রে কল্যাণকর নয়। তো কিয়ামতের 16 নম্বর আলামত হলো সম্পদ বাড়বে, ধনী হবে, কিন্তু মানুষের ভিতরে দয়া মমতা কমে যাবে, কৃপণতা বাড়বে, খারাপ কাজে সম্পদ ব্যবহার করবে, ভালো কাজের ক্ষেত্রে তার হাত পা লুটা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ব্যাপারে হাদিস আসছে, বুখারী শরীফের হাদিস 7061 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ানকুসাল আমাল ওয়া ইলকাশ শুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের একটি আলামত হলো দুনিয়ার মধ্যে মানুষের নেক আমল কমে যাবে, অপরাধ বেড়ে যাবে, মানুষের খারাপ কাজের পরিমাণ বাড়বে, ভালো কাজের পরিমাণ কমবে। আর একটি আলামত হলো দুনিয়ার মধ্যে সমাজের ভিতরে সম্পদ অনেক বাড়বে, টাকা পয়সার মালিক অনেক হবে, কিন্তু তাদের অন্তরের মধ্যে দয়া, মমতা, ভালোবাসা থাকবে না, আরেকজনের প্রতি দয়া থাকবে না, বরং তার সম্পদ ব্যবহার করে আরেকজনকে কষ্ট দিবে, জুলুম করবে, নির্যাতন করবে। তার ভিতরে কঠোরতা তৈরি হবে, তার ভিতরে কৃপণতা তৈরি হবে, ভালো কাজের ক্ষেত্রে তার সম্পদ ব্যয় হবে না। আজকাল এটা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা আমরা সৎভাবে ব্যবসা বাণিজ্য করে সৎভাবে ধনী হয়েছি, আপনি মনে করবেন আপনার ধনী হওয়াটা আখিরাতের জন্য কল্যাণকর হতে পারে। আপনি সৎভাবে ব্যবসা করেও, টাকা পয়সা অর্জন করেও যদি আপনি খারাপ কাজে সম্পদ ব্যবহার করেন, তখন আপনার হালাল ভাবে বড়লোক হওয়ার কোনো মানেই থাকবে না। আর আজকাল তো হালাল ভাবে বড়লোক হওয়ার পরিমাণ খুব কম। অসৎ ব্যবসায়ী নয় কালোবাজারি করে টাকা পয়সার মালিক হয়ে ধনী হয়েছে বেশি। আর এই অসৎ কাজ থেকে, অসৎ হারাম পন্থা থেকে টাকা পয়সা অর্জন করে এই টাকা পয়সাগুলো আর কয় টাকা আর ভালো কাজে ব্যবহার হয়? খারাপ কাজেই ব্যবহার হয়। যারা আমরা এই পথে আসি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদেরকে ফেরার তৌফিক দান করেন। 17 নম্বর কিয়ামত আলামত হলো এই দুনিয়ার মধ্যে জালেম শাসকদের পরিমাণ বাড়বে, জালেমদের পরিমাণ বাড়বে, জালেমদের আবির্ভাব হবে সমাজের মধ্যে, সংসারের মধ্যে, এলাকার মধ্যে জালেমদের পরিমাণ বাড়বে। টাকা পয়সার মালিক হয়ে গেলেই সে লাল লাল হয়ে যাবে, জালেম হয়ে যাবে, সে ক্ষমতার বাহাদুরি দেখাবে, মানুষকে কষ্ট দিবে। আল্লাহর রাসূল বলেছেন, যখন দেখবা চতুর্দিকেই যারা ক্ষমতাশীল, যারা শাসক শ্রেণী, যারা নেতৃস্থানীয় লোক, যারা তারা জালেম হবে, অধিকাংশই জালেম হবে। যদি শাসকদের মধ্যে কেউ ভালো হতে চায়, সে আর শাসক হতে পারবে না। দেখেন না, রাজনীতিতে গেলে এমপি মন্ত্রী কেউ যদি সৎ হয়, বিচারার বিরুদ্ধে মানুষ লেগে যায়, তার বিরুদ্ধে কি বলেন ষড়যন্ত্র শুরু হয়ে যায়, তার বিরুদ্ধে অপবাদ দেয়, তার বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা দায়ের করে যে একে দিয়ে চলবে না। আচ্ছা, আমাদের সমাজের মধ্যে দেখি যারা মূর্খ, যারা খারাপ লোক, যারা টোকাই, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, গাঞ্জাখোর, মদখোর, এরা কিন্তু আমাদের সমাজের মধ্যে নেতা হচ্ছে। কিন্তু যারা সৎ, যারা শিক্ষিত, যারা ভালো, তারা কিন্তু নেতা হতে পারছে না। এর মানেটা কি? যদিও ভালো কেউ এমপি মন্ত্রী অথবা চেয়ারম্যান মেম্বার হয়, সে টিকতে পারে না, সমাজের মানুষ তারে বসাইতে পারে না। লোকজন কি বলে যে এর দিয়ে কাজ হবে না। কাজ হবে কারে দিয়ে? যে চুরি বাটপারি করতে পারে তারে দিয়েই কাজ হবে। আপনি দেখেন সর্বক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে যে বেশি মিথ্যে কথা বলতে পারে, যে আকাম কুকাম বেশি করতে পারে, সে রাজনীতির মাঠ ভালো গরম করতে পারে। এই যেমন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা যিনি আছেন, বিখ্যাত আলেম, অনেক বড় শিক্ষিত, জেনারেল এবং আপনার মাদ্রাসার লাইনে অনেক বড় শিক্ষিত আফম খালিদ সাহেব, বাংলাদেশের ইতিহাসে এত বড় আলেম রাজনীতির মাঠে অথবা এই ধর্ম মন্ত্রণালয়ে আসেনি। কিন্তু তার বিরুদ্ধে এই রামবাম আর নাস্তিকেরা এমন ষড়যন্ত্র শুরু করছে যে এই মোল্লাকে দিয়ে কাজ হবে না। কারণ তিনি বলেছেন, ক্ষমতা শেষ হলে কোন উপদেষ্টাদের সম্পদ পারবে না, সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, সমাজের প্রতিটি স্তর থেকে ঘুষকে উঠিয়ে দেওয়া হবে। তখন ওই ঘুষখোর, সুদখোর, ওই বাটপারদের আত্মা জ্বলা শুরু হয়ে গেছে। কারণ এই সিন্ডিকেট ভেঙে দিলে সমাজের মধ্যে অফিস আদালতে ঘুষ না থাকলে তখন তাদের সংসার চলবে না, তাদের মাথা গরম হয়ে গেছে। এই কারণে এই সব লোককে এরা সহ্য করতে পারছে না। সমাজের মধ্যে টোকাই, মূর্খ, এরাই সমাজের নেতা হবে। যারা বেশি মানুষের ক্ষতি করতে পারে এরাই মানুষের নেতৃত্ব দিবে। যারা ভালো মানুষ এরা এই আসনে থাকতে পারবে না। আর সমাজের লোকেরা বলবে এটা এমন একটা স্থান যেখানে কামড়া কামড়ি না করলে টিকে থাকা মুশকিল। কামড়া কামড়ি বেশি করছে, মানুষের উপর জুলুম করছে, মানুষের ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে, বিদায় এই যে তথাকথিত খুনি সরকার 16 বছর রাজত্ব করে গেল। একজন সৎ সরকার এসে 5 বছরও টিকতে পারবে না। বাংলাদেশের রাজনীতির এমন একটা পরিস্থিতি। আপনি ভাববেন তাহলে কি সৎ মানুষ রাজনীতি করার ক্ষেত্রে অযোগ্য? যারা খারাপ লোক, আকাম টুকাম বেশি করে, এরাই কি রাজনীতি ভালো করতে পারে? বিষয়টা ওরকম না। আজকাল যে আমাদের রাজনীতি, গণতান্ত্রিক যে রাজনীতি, রাজনীতির সিস্টেম, রাজনীতি এমন ভাবে তৈরি করছে, আপনি যদি কি বলেন হাসান বসরি হয়ে, আব্দুল কাদের জিলানি হয়ে রাজনীতিতে ঢোকেন, বের হবেন শয়তান হয়ে। রাজনীতির মাঠ এরকম। রাজনীতির ভিতরে ঢুকলে কেউ আর ভালো থাকতে পারে না। এমন ভাবেই পশ্চিমারা, ইসলামের দুশ্মনেরা এই রাজনীতির প্ল্যাটফর্মে এমন ভাবে তৈরি করছে, ভালো মানুষ ঢুকলেও থাকতে পারে না, ভালো খারাপ হয়ে যায়।
কয়েক বছর পরেই সে চোর হতে বাধ্য। আপনি যদি ভালো একজন মেম্বার হন, আপনার ইউনিয়নে আরো অন্যান্য ওয়ার্ডেও অনেক মেম্বার আছে, বাকি 9 জন চোর, আপনি একজন ভালো হয়ে কি করবেন? আপনি যখন একটা প্ল্যাটফর্মে সংসদে বসবেন, তখন আপনি কি বলেন, সরকার থেকে একটা প্রকল্প আসছে, সেটা ভাগাভাগি হবে, কিন্তু আপনি সব মেম্বার, আপনি বলতেছেন যে এটা হতে দেওয়া হবে না, তখন আপনাকে ওখানে রাখবে, ভাববে তোদের কারণে আমাদের ব্যবসায় আগুন জ্বলতেছে, তুই তাড়াতাড়ি সর, তখন ওর বিরুদ্ধে মামলা দিবে। এরকম পরিস্থিতি, বাস্তবতা আমরা অনেকেই দেখেছি। তো সমাজের মধ্যে জালেম নেতাদের আবির্ভাব ঘটবে, অথবা যারাই নেতা হবে এই জামানার মধ্যে তারাই জালেম হবে। সবাই না, কিছু কিছু তো ভালো আছে, এখনো আছে, কিন্তু টিকে থাকতেছে খুব কষ্ট করে। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের একটি হাদিস, 2857 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يوشك إن طالت بك مدة। আল্লাহর নবী তার এক সাহাবীকে বললেন, এ সাহাবী, তোমার যদি হায়াত বৃদ্ধি পায়, তুমি যদি অনেক দিন জীবিত থাকো, তাহলে দেখতে পারবা আনতারা কওমান ফি আইদিহিম মিথলু আযনাবিল বাকরি, সমাজের মধ্যে এমন অনেক শ্রেণীর মানুষ থাকবে যাদের হাতে থাকবে ব্যাট, অর্থাৎ জুলুম করার জন্য তারা দাঁড়িয়ে যাবে, মানুষের উপর অযথাই জুলুম করবে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে কষ্ট দিবে, তার বিরুদ্ধে গেলেই তাকে জেলখানায় পড়বে, তার নেতার বিরুদ্ধে গেলেই, তার দলের বিরুদ্ধে গেলেই তাকে রাজাকার বানায় আয়না ঘরে পড়বে। এরকম পরিস্থিতি তুমি দেখবা। রাসূল বলেছেন, ইয়াকুতুনা ফি গাদাবিল্লাহ ওয়া ইয়ারুহুনা ফি গাদাবিল্লাহ, এই শ্রেণীর মানুষের উপর সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার উপর থেকে আযাব নাজিল হয়, গজব নাজিল হয়, লানত বর্ষণ হয়। রাসূল বলেছেন 24 ঘন্টায় এই জালেম আল্লাহর গজবের মধ্যে দিন কাটায়। যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর জুলুম করে, আল্লাহর রাসূল বলেছেন 24 ঘন্টায় সে আল্লাহর গজবের মধ্যে থাকে। ইয়াকুতুনা ফি গাদাবিল্লাহ ওয়া ইয়ারুহুনা ফি গাদাবিল্লাহ, যারা মানুষকে কষ্ট দেয়, এটা যে কত বড় একটি খারাপ কাজ। আপনি মানুষকে কষ্ট দিলেন, আল্লাহ বলছেন এবং তার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ মানুষের এই অন্তরকে আল্লাহ বানিয়েছেন, যখন কোন মানুষ পায় এর কারণে আল্লাহ নিজে কষ্ট পায়। এ কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে, কোন মানুষ যদি আরেকজন মানুষকে সাহায্য করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। আর যখন কোন মানুষ আরেকজনকে কষ্ট দেয়, এর কারণে আল্লাহ নিজে কষ্ট পান, তখন ওই ব্যক্তিকে আল্লাহর গজবের মধ্যে ফেলে দেন, লানত বর্ষণ হতে থাকে। এ কারণে আপনি খেয়াল রাখবেন, আপনি যেই হন না কেন, আপনি যেই বড় লোকই হন না কেন, যেই নেতাই হন না কেন, সাবধান, আপনি জালেম হতে যাবেন না। আপনার মাধ্যমে আরেকজন যেন কষ্ট না পায়। আজকে আপনি টাকা পয়সার গরম দেখায়া, ক্ষমতার গরম দেখায়া, আপনার প্রভাব দেখায়া, আপনার বংশীয় গরম দেখায়া আরেকজনকে কষ্ট দিলেন, দিন কিন্তু পরিবর্তন হবে, দিন কিন্তু এরকম থাকবে না। আল্লাহ তাআলা সূরা ইমরানে বলেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, মানুষের মধ্যে এভাবেই আমি দিনকে পরিবর্তন করি। আজকে সে গরিব, কাল সে ধনী হতে পারে, আর আজকে আমি যে ধনী হয়ে গেছি আর আমি আমার ধনাঢ্যের কারণে আমি গরম দেখাচ্ছি, 2 দিন পরে আমার সম্পদ সব শেষ হয়ে যেতে পারে, আমি পথে বসতে পারি, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে কিনা? এই যে আমরা তুরস্কের মধ্যে যে ভূমিকম্প দেখেছি, সেখানে কত কোটি কোটি টাকার মালিক ছিল, কত বাড়ি গাড়ির মালিক ছিল, 1 সেকেন্ডের ভূমিকম্পে কি বলেন 5 সেকেন্ড অথবা 6 সেকেন্ড ভূমিকম্প হয়েছে, পরের দিন সকালবেলা বিছানায় 3টি রুটি নিয়ে রাস্তায় বের হয়েছে। গতকাল সে 3টি বাড়ির মালিক ছিল, একদিনের ব্যবধানে, 2 মিনিটের ব্যবধানে সে ফকির হয়ে গেছে। এই কারণে আজকে আপনি গরম দেখাচ্ছেন, 2 দিন পরে আপনার সব শেষ হয়ে যেতে পারে, 2 দিন পরে আপনি ফকির হয়ে যেতে পারে। এই কারণে আপনার এই সময়ের সদ্ব্যবহার করতে গিয়ে অসৎ কাজে আপনি লিপ্ত হইেন না, এর পরিণতি কিন্তু ভালো হবে না। একটা জিনিস ভালো করে মনে রাখেন, আপনার যদি ভালো পজিশন আসে শুরুতে, জীবনের শুরুতে যদি আপনার ভালো একটা পজিশন আসে, আর এই ভালো পজিশনকে ব্যবহার করে যদি আপনি পাপ কাজ করেন, পরবর্তীতে দীর্ঘ সময় আপনাকে খারাপ পজিশনে থাকতে হবে। আর যদি শুরুতে আপনার ভালো যাচ্ছে না, একটু ধৈর্য ধরেন, নেক কাজ করেন, খারাপ কাজ করতে যায়েন না, আপনার অবস্থা তৈরি করার জন্য, টাকা পয়সা অর্জনের জন্য, খাবার দাবারের জন্য আল্লাহর সীমারেখা লঙ্ঘন করেন না, তাহলে দেখবেন পরবর্তী দীর্ঘমেয়াদী ভালো একটা পজিশন আপনার জন্য আসবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না মাআল উসরি ইসরা, যে ভালো অবস্থার পরেই খারাপ পরিস্থিতি আসে, আবার খারাপ পরিস্থিতির পরেই ভালো অবস্থান আসে। তবে শুরুতে যদি খারাপ পরিস্থিতিকে কেউ যদি ট্যাকেল দিতে পারে, আল্লাহর নিয়ম অনুযায়ী, শরীয়তের নিয়ম অনুযায়ী, তার খারাপ পরিস্থিতিকে যদি ধৈর্য ধারণ করতে পারে, পরবর্তীতে দীর্ঘ সময়ের জন্য এবং পরকালের জন্য তার জন্য ভালো পরিণাম নিয়ে আসে। আর যদি প্রথমে ভালো পজিশনকে খারাপ কাজে ব্যবহার করে, তাহলে সারা জীবন তাকে ভুগতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
এরপরে 19 নম্বরে কিয়ামতের আলামত হলো সমাজের মধ্যে বাদ্যযন্ত্র বাড়বে, নায়ক নায়িকা গায়ক গায়িকা বাড়বে। আমরা দেখি যারা সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত আছে, টিভি চ্যানেলগুলো তো দেখি, ফেসবুক দেখি, আমরা দেখি, দেখা যায় টিভি চ্যানেলগুলো প্রচার করে, আরে ছেলেটির কি মেধা, কি প্রতিভা। তখন ভিডিও যখন সার্চ দিবেন তখন দেখা যায় ছেলেটি গান করতেছে, গান বাজাচ্ছে, একটু নাচতেছে। এইগুলো টিভি চ্যানেল ওরা কি দিছে, ছেলেটির কি বিশাল একটি প্রভা, কি অসাধারণ তার মধ্যে ট্যালেন্ট এবং মেধা, এইগুলোকে প্রচার করতেছে, এগুলো আমরা দেখতেছি। অথচ একটা ছেলে পবিত্র কোরআন পুরোটা মুখস্থ করে বিশ্বের মধ্যে 1 নম্বর চ্যাম্পিয়ন হয়েছে, টিভি চ্যানেলগুলো তখন কিন্তু প্রচার করে না ছেলেটি কি মেধাবী, ছেলেটি কি ট্যালেন্ট, ছেলেটির কি প্রতিভা। কিন্তু আমরা দেখি গান বাজনা কেউ যদি কইতে পারে, হারমোনিয়াম যদি কেউ বাজাইতে পারে, সুন্দর করে নাচ যদি কেউ দিতে পারে, টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হয় ছেলেটির কি অসাধারণ প্রতিভা। এগুলো প্রচার হয় কিনা? যখন গান বাজনা একজন ভালো করতেছে, খারাপ কাজে যখন একটু অগ্রসর হচ্ছে, আমরা তাকে বাহবা দেই, কি সুন্দর, কি মেধা, কি চমৎকার ভাবে তার প্রতিভা প্রকাশিত করতেছে, কি সুন্দর তার যোগ্যতা, এটাকে আমরা ফুটিয়ে তুলি। আজকাল এটাকে আমরা কি বলেন প্রমোট করতেছি, এটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমরা জোরালো ভাবে কার্যকর ভূমিকা রাখতেছি। গান বাজনা বাড়তেছে, বাদ্যযন্ত্র বাড়তেছে, আর নায়ক নায়িকা গায়ক গায়িকা এদের পরিমাণ বাড়তেছে। আল্লাহর রাসূল বলেছেন এগুলো বাড়া কিয়ামতের একটি আলামত, সমাজের জন্য এগুলো কল্যাণকর নয়। বুখারী শরীফের একটি হাদিস, 5590 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير। আল্লাহর নবী বলেন অবশ্যই এমন একটি সময় আসবে, এমন কিছু শ্রেণীর লোক হবে যারা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, যারা পর্দায় নারীদেরকে উত্তপ্ত করা, নারীদের দিকে কুদৃষ্টিতে তাকানো, খারাপ কাজ করা, এগুলো সমাজের মধ্যে কিছুই মনে করা হবে না। আজকাল আমরা দেখি জিনা ব্যভিচারের কত ঘটনা ধরা পড়ে, কিছুই হয় না। বিচার করতে গিয়ে যেই বিচারা ধর্ষণ করেছে আর যেই মহিলা ধর্ষণের শিকার হয়েছে, এর মধ্যে যদি ওই জালেম ব্যক্তি ধনী হয় তখন আর বিচার হয় না, যদি মাতবারের পোলা হয় তখন আর বিচারের কিছুই হয় না, টাকা পয়সা দিয়ে ডিসমিস করে দেওয়া হয়। সমাজের মধ্যে জিনা ব্যভিচারকে হালকা মনে করা হবে। এরপর রাসূল বলেছেন রেশমের পোশাক পরিধান করা হবে। ওয়াল খামর ওয়াল মাআজিব, সমাজের মধ্যে মদ পান করাকে কিছুই মনে করা হবে না। দাড়ি টুপিওয়ালারা নামাজ পড়বে আবার ঘরে গিয়ে মদ পান করবে, এরকম মানুষ আছে না নাই? আছে, অনেক আছে, আমার পরিচিত লোকই আছে, এই সমাজের মধ্যে আছে, নামাজ কালাম করে দাঁড়িয়ে আছে, তারপরে গোপনে গিয়ে ধূমপান করতেছে, মদ খাইতেছে। এরপর রাসূলুল্লাহ ওয়াল মাআজিব, সমাজের মধ্যে আপনার গান বাজনা এগুলো বাড়বে, গান বাজনার প্রচার প্রসার হবে, সন্তানদের ঘুম না আসলে গান বাজনা বাজায় দেওয়া হবে, সমাজের মধ্যে গান বাজনার আসরগুলোকে একেবারেই তুচ্ছ মনে করা হবে, বলা হবে এগুলো প্রতিটি মানুষের নিত্যকর্ম, এগুলো স্বাভাবিক অভ্যাস। গান বাজনা সকালে একটু শুনবে, বিকেলে একটু শুনবে, গাড়ির মধ্যে যখন যাবে কানে ইয়ারফোন দিয়ে একটু গান শুনতে হবে, গান না শুনলে ঘুম আসবে না, এরকম অভ্যাস অনেক মানুষেরই আছে। তো গান বাজনা বাড়া, গান বাজনা প্রিয় হওয়া, এটা কিয়ামতের ভয়ঙ্কর একটি আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন। যে আলামত গুলো বলা হলো, এগুলো যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমরা খুবই তাড়াতাড়ি সংশোধন হয়ে যাই। যে কোনো সময় আমার আপনার বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে। আমার আপনার ভিতরে যদি কিয়ামতের আলামত আসে, আপনি ভাবতেছেন কিয়ামত তো আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এরপরে দাব্বাতুল আরদ আসবে, দাজ্জাল আসবে, কত কাহিনী হবে, এরপরে না কিয়ামত, এগুলোর তো কিছুই হচ্ছে না। জি না, কিয়ামত দুইটি অর্থ আছে, একটা হলো সবকিছু ধ্বংস হয়ে যাবে, আরেকটি হলো আপনার মৃত্যু হলেই কিয়ামত শুরু হয়ে যাবে। প্রতিটি মানুষের মরণের পর থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। যখন কিয়ামতের কথা বলা হচ্ছে তখন মানুষের হায়াত কমে যাবে, মানুষের নেকামল করার সুযোগ কমে যাবে। এর মানে আপনি তাড়াতাড়ি নেকামল বাড়ায় দেন, আপনার চরিত্র সংশোধন করেন, নেকামল বাড়ায় দেন, খারাপ কাজ থেকে বিরত থাকেন, এটা হবে আপনার বিদায়ের ঘন্টা খুব তাড়াতাড়ি চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে আলোচনাগুলো হলো এগুলো বুঝে, এগুলো আমার আপনার ভিতরে যদি দোষ থাকে তাহলে সংশোধন করে আমল বাড়ানোর তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা।